ডিম আর দুধ দিয়ে ইফতারের জন্য হাতে মাত্র ১০ মিনিট সময় থাকলে ডেজার্টটা তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিম আর দুধে তৈরি এই ডেজার্টটা আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ ডেজার্ট এটা। এত বেশি সফট, মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে যে কি পরিমাণ মজাদার একবার আপনার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। যে কেউ ঝটপট এই ডেজার্টটা তৈরি করে পরিবারের সবাইকে সারপ্রাইজ করে দিতে পারবেন। দেখবেন একবার খাওয়ার পর আবার খাওয়ার বায়না ধরবে। তো আজকে এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বলে 4টা ডিম ভেঙে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়ে ডেজার্টটা তৈরি করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ডেজার্টের সাইজটা একটু ছোট হবে। ডিমগুলো ভেঙে নেওয়ার পর এবার এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। হাফ কাপ চিনিতে কিন্তু মিষ্টির পরিমাণটা খুব বেশি হবে না। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এবারে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিব। হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়, ডিমের মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করে নিতে পারবেন। একটু সময় নিয়ে ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এর মানে চিনিটা হচ্ছে খুব ভালোভাবে গলে গেছে। তো ডিম আর চিনিটা ফেটিয়ে নেওয়ার পর ঠিক যতটা পরিমাণে মিশ্রণ এখানে হয়েছে আমি সেই পরিমাণে এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আপনি ডিম 2টা বা 3টা বা যে কয়টা দিয়ে বানান না কেন, ফেটিয়ে নেওয়ার পর একটু মেপে ওই পরিমাণে দুধ নিয়ে নেবেন। আর এই দুধটা কিন্তু আমি আগের থেকে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখানে চেষ্টা করবেন একটু ঘন দুধটাই দেওয়ার জন্য, তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। এবারে ডিম আর দুধটাকে একটু মিশিয়ে নিব। তারপর এখানে ফ্লেভারের জন্য হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়াটা দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। ডিম আর দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যে পাত্রে ডেজার্টটা স্টিম করব ওইটার উপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব। আর এভাবে করে ছেঁকে নিলে ডিমের কোনো লাম্পস থাকলে এই ছাঁকনিটার মধ্যেই থেকে যাবে। এবারে মোল্ডটাকে এভাবে করে একটু ট্যাপ করে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব চুলায় স্টিম করার জন্য। এই জন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এখানে একটা কিচেন টিস্যু দিয়ে টিস্যুটার উপরে মোলটা বসিয়ে দিব। এতে করে স্টিম করার সময় পানিটা যখন ফুটতে শুরু করবে তখন মোলটা নড়াচড়া করবে না। এবারে পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর চুলার আঁচটা থাকবে হাই মিডিয়ামের মাঝামাঝিতে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ডেজার্টটাকে চেক করে নিব। আমি একটা টুথপিক দিয়ে ডেজার্টটাকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। তার মানে ডেজার্টটা আমার 10 মিনিটের মধ্যে সেট হয়ে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু কম বা বেশি লাগতে পারে। এবার হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর নরমাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। 3 ঘন্টা পর ডেজার্টটাকে ফ্রিজ থেকে বের করে চারপাশটাকে প্রথমে এইভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মোল্ড আউট করার জন্য মোল্ডটার উপরে একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টিয়ে নিব। এরপরে মোল্ডটাকে এখান থেকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন ডেজার্টটা দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে। আমি উপর থেকে ডেজার্টটাকে একটু ডেকোরেশনও করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার চলুন ডেজার্টটা একটু কেটে শেয়ার করি। ডেজার্টটা উপর থেকে যেমন লোভনীয় হয়েছে ভিতর থেকে হয়েছে অনেক বেশি স্মুথ, মুখে দিলে মিলিয়ে যাবে। ইফতার এখান থেকে এক টুকরো খেলেই দেখবেন মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে। মাত্র 10 মিনিটে শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে তৈরি এই ডেজার্টটি যথেষ্ট পরিবারের মানুষকে সারপ্রাইজ করার জন্য। ইফতার বা ইফতার ছাড়া যে কোনো সময়ের জন্য হলে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।